আজকে আমি তৈরি করে দেখাবো একদম ভিন্ন ধরনের স্যান্ডউইচ। সবসময় তো আমরা এমনি স্যান্ডউইচটা খেয়ে থাকি। আজকে আমি তৈরি করে দেখাবো ক্রিস্পি এবং ভীষণই মজাদার এই স্যান্ডউইচ। একবার তৈরি করলে বারবার তৈরি করবেন, এতটা মজা হয়। আর সব থেকে বেশি মজা হয় আমার কাছে মনে হয় এই ক্রিস্পি স্যান্ডউইচটি। যাদের বাসায় ওভেন আছে তারা তো খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। যাদের বাসায় ওভেন নেই, চুলাও কিন্তু ঝটপট এই স্যান্ডউইচটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজ এবং সিম্পলভাবে চিকেন স্যান্ডউইচ কীভাবে ঘরে তৈরি করে নিতে পারেন। তার জন্য আমি এখানে বুকের যে মাংস থাকে সেটা এক পিস নিয়ে নিলাম। এখন এই মাংসটাকে আমি সেদ্ধ করে নেব। সেজন্য এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। অনেকে বেশি পানির ভিতর সেদ্ধ করে পানিটাকে ফেলে দেয়, আমি পানিটাকে ফেলে দেবো না। সেজন্য অল্প পরিমাণ পানি দিলাম। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা এবং রসুন বাটা। এটাকে দিয়ে ভালোভাবে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এভাবে যদি আপনি স্যান্ডউইচের মাংসটাকে সেদ্ধ করে নেন তাহলে এর স্বাদটা বহুগুণে বেড়ে যায়। শুধু সেদ্ধ করে নিলে মাংসের যে স্বাদ তার থেকে দ্বিগুণ বেড়ে যাবে এভাবে করে সেদ্ধ করে নিলে। এখন মাংসটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি 2টা কাঁটা চামচের সাহায্যে এটাকে ছাড়িয়ে নিলাম। তারপর যে পানিটুকু ছিল সেটাকে আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি। তাতে করে সম্পূর্ণভাবে মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। কোনো রকমে কোনো মাংসের যে গন্ধ থাকে সেটা আসবে না। এখন আমি কাঁটা চামচের সাহায্যে দেখতে পাচ্ছেন কিভাবে করে মাংসটাকে ছাড়িয়ে নিচ্ছি। ঠিক এভাবে করে আমি সব মাংসগুলোকে ছাড়িয়ে নেব। আমার সব মাংস ছাড়ানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। এভাবে করেই স্যান্ডউইচের মাংসটাকে ছাড়ানো হয়। এখন আমি এই স্যান্ডউইচের মাংসটাকে একটু ভেজে নেব হালকা, যাতে করে স্যান্ডউইচটা আরও বেশি খেতে ভালো লাগে। রেস্টুরেন্টে কিন্তু এই মাংসটাকে ভেজে নেয় না, ডাইরেক্ট সেদ্ধ করা মাংসটাকেই মেয়োনিজের ভিতর দিয়ে তারপরে স্যান্ডউইচটা তৈরি করে। এভাবে একবার তৈরি করে দেখবেন, রেস্টুরেন্টে আর খাবেন না, এতটা মজা হয় এই স্যান্ডউইচটা। আমি এখন ভালোভাবে এটাকে দেখতেই পাচ্ছেন অল্প মিডিয়াম আঁচে রেখে ভেজে নিয়েছি। আর এই মেয়োনিজটা আমি ঘরেই তৈরি করেছি। মেয়োনিজের রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু দেখে আসতে পারেন। খুব সহজে সেদ্ধ ডিম দিয়ে আমি মেয়োনিজটা তৈরি করেছি। আমি এখানে 2টা সবজি ব্যবহার করব, গাজর আর শসা। এই 2টা দিলে বেশ ভালো লাগে খেতে। আপনারা চাইলে শুধু মাংস দিয়েও করতে পারেন, অথবা গাজরে আমি এখানে আর শসা নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো সবজি এখানে নিতে পারেন। আর আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। সবচাইতে যে ছোটো চিকন গ্রেটার সেটা দিয়ে করবেন, তাহলে কিন্তু স্যান্ডউইচের ভিতরে এটা খুব সুন্দরভাবে বসে যাবে। এখন আমি ঠিক একইভাবে শসাটাকেও গ্রেট করে নেব। শসাটাকে আমি উপর থেকে গ্রেট করব। ছোটোটা দিয়ে করলে একদম বেশি পানি পানি হয়ে যায়, সেজন্য আমি উপরে যে বড়টা আছে সেটা দিয়ে করে নিলাম। আর এই শসাটা কিন্তু গ্রেট করার পর ডাইরেক্ট আপনি মেয়োনিজের ভিতর দিতে যাবেন না, তাহলে কিন্তু মেয়োনিজটা একদম পাতলা হয়ে যাবে। অনেকের আবার প্রশ্ন থাকে মেয়োনিজের ভিতর এই মাংস বা এই শসাগুলো দেওয়ার পরে কেন পানি ছেড়ে দেয়। এই যে শসাটার ভিতর দেখতেই পাচ্ছেন অনেকটা পানি থাকে। যখন আপনি মেয়োনিজের ভিতরে এটাকে অ্যাড করবেন তখন কিন্তু মেয়োনিজটা একদম পাতলা হয়ে যাবে। সেজন্য সবসময় গ্রেট করার পর এভাবে হাতে করে চেপে নেবেন, যাতে করে পানিগুলো সব বের হয়ে যায়। এভাবে করে আমি সব একই প্রসেসে পানিগুলো বের করে নিলাম। এখন আমি ঘরে বাসায় তৈরি মেয়োনিজটাই দিয়ে নিলাম। এখন আমি শসা, গাজর, মাংসের ভিতর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দেবো লবণ। এই গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দেবেন, তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, সেজন্য কিন্তু অবশ্যই দিতে হবে। এখন আমি এখানে অল্প অল্প করে মেয়োনিজটা মিক্স করব। যদি লাগে তাহলে দেবো, আর যদি না লাগে তা দেবো না। এভাবে করে অল্প অল্প করে আমি মেয়োনিজ দিয়ে এভাবে করে মিক্স করে নিচ্ছি। আর আপনারা দোকান থেকে মেয়োনিজ কিনে না খেয়ে এভাবেই খুব সহজে সেদ্ধ ডিম দিয়ে আপনারা ঘরে মেয়োনিজ তৈরি করে নিতে পারেন আর মাস জুড়ে সংরক্ষণ করতে পারেন। তো আমার এভাবে করে আমি স্যান্ডউইচের যে পুরটা থাকে সেটা খুব সুন্দরভাবে করে আমি রেডি করে নিলাম। তো আমার মনে হয়েছে এখানে আরও কিছু মেয়োনিজের প্রয়োজন আছে, সেজন্য কিন্তু আমি আবারও একটু মিক্স করে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে একদম। এখন আমি স্যান্ডউইচ তৈরির জন্য আমার যে মেন উপকরণটা লাগবে, রুটি, সেটা আমি নিয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের রুটি নিতে পারেন। এখন আমি চারো সাইড থেকে এই যে কালো অংশগুলো বা লাল অংশগুলো থাকে সেটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা বাদ নাও দিতে পারেন, দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে বাদ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন চারো সাইডটাকে আমি এভাবে করে কেটে দিলাম। তারপর কিন্তু আমি মাঝখান থেকে কাটবো না, কোনাকুনি করে স্যান্ডউইচের যে শেপ থাকে সেভাবে করে আমি এটাকে কেটে নিলাম। এভাবে করে আমি আমার পরিমাণ মতো রুটিগুলো কেটে নিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি যে মেয়োনিজটা তৈরি করেছিলাম, প্রথমে আমি রুটির সাথে মেয়োনিজ মাখিয়ে নেব, তারপর আমি এর ভিতরে স্যান্ডউইচের পুরটা দেবো। এভাবে মেয়োনিজটা মাখিয়ে নিলে যখন আপনি কামড় দেবেন এটা ক্রিমি ক্রিমি ভাব আসবে, মুখের ভিতরে অনেক ভালো লাগবে খেতে। অবশ্যই কিন্তু এই কাজটা করবেন, আগে রুটির সাথে মেয়োনিজটা মাখিয়ে তারপর আপনি এই পুরটাকে দিয়ে দেবেন। এই পুরটা আপনি যত বেশি দেবেন খেতে কিন্তু ততই ভালো লাগবে। আমি এখানে যেহেতু বেশি করে তৈরি করেছি, এভাবে করে আমি কিন্তু বেশি বেশি করেই এখানে পুরটাকে দিয়ে দিচ্ছি। এভাবে করে দিয়ে আমি অন্য একটা সাইডে যে রেখেছিলাম সেটা করে চাপ দিয়ে এভাবে করে দেখতে পাচ্ছেন খুব সহজে হয়ে গেল। এভাবে করে আমি কিন্তু সবগুলোই তৈরি করে নিয়েছি। আর স্যান্ডউইচ তৈরি করা কতটা সহজ দেখতেই পাচ্ছেন, খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবে। আমি তো বলবো রেস্টুরেন্ট থেকে ঘরে তৈরি যে কোনো খাবারই বেশি মজা হয়, বেশি স্বাদ হয়।
ঘরে যে কোনো জিনিসের খুব যত্ন করেই কিন্তু আমরা তৈরি করে থাকি। সেজন্যই কিন্তু রেস্টুরেন্ট থেকে আমাদের ঘরে তৈরি যে কোনো খাবারই বেশি মজা হয়ে থাকে। এই তো এভাবে করে আমার সব তৈরি করা হয়ে গেল। এখন আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলায়, আর চুলা হালকা মিডিয়াম আঁচে রেখে আমি এখন এটাকে গরম করে নেব। তারপর আমি এভাবে করে দিয়ে দেবো। এখানে কোনো তেল ব্যবহার কোনো দরকার নেই। এখন আমি মিডিয়াম আঁচে এটাকে 2 থেকে 3 মিনিট উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নেব। তাহলে উপর থেকে ক্রিস্পি হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু রসালো এবং যে গ্রেভি থাকবে মেয়োনিজের সেটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে। গরম গরম একটা আপনি খেতে থাকলে শুধু খেতেই থাকবেন, এতটা মজা হয়। আর এটা কিন্তু আপনারা এখন বাচ্চাদের টিফিন অথবা বিকেলে মেহমান আসলে বাসায় ঝটপটে তৈরি করে দিতে পারেন। এমনি স্যান্ডউইচ তো সবসময় খেয়েই থাকেন, একবার হলো এভাবে তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন। যদি আমার এই ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে কাছের মানুষের কাছে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।